নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি খুবই ট্রেন্ডি স্পাইরাল পটেটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি এখানে স্পাইরাল পটেটোগুলোকে একটু অন্যভাবে তৈরি করার চেষ্টা করেছি। হঠাৎ করে কিছু খেতে মন চাইলে এইভাবে একবার স্পাইরাল পটেটো বানিয়ে দেখতে পারেন। এই স্পাইরাল পটেটো স্ন্যাক্সগুলো বাড়িতে এত তাড়াতাড়ি আর টেস্টি বানানো যায় যে বাইরে কিনে খাওয়ার দরকার পড়বে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই স্পাইরাল পটেটো স্ন্যাক্সগুলো বানানোর জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা আলু নিয়ে সাইডের অংশগুলো অল্প করে কেটে বাদ দিয়ে আলুটাকে 2 ভাগ করে কেটে নেব। সাইডের অংশগুলো কেটে ফেলে দেব না। এই সাইডের অংশের আলুগুলোকে অন্য কোনো সবজিতে দিয়ে দেব। একইভাবে সব আলুগুলোকে কেটে নেব। এবার আলুগুলোকে স্পাইরাল শেপ দেওয়ার জন্য আমি এখানে 2টো ব্যাম্বু স্টিক নিয়ে নিয়েছি। এখন 1 পিস আলু নিয়ে এই 2টো ব্যাম্বু স্টিকের মাঝখানে বসিয়ে দেব। এখন একটা ছুরি দিয়ে আলুর উপর থেকে এইভাবে সোজা করে কেটে নেব। আলুগুলো কাটার সময় ছুরিটা যাতে 2টো স্টিককে স্পর্শ করে। স্টিকগুলো এই কারণে দেওয়া হয় যাতে আলুগুলো পুরো কেটে 2 টুকরো না হয়ে যায়। আলুটার এক পাশ কাটা হয়ে গেলে আলুটাকে উল্টিয়ে সোজাভাবে না কেটে একটু ডায়াগোনালি বা তির্যকভাবে কেটে নেব। এইভাবে কেটে নিলে স্পাইরাল পটেটোর শেপটা রেডি হয়ে যাবে। দেখুন স্পাইরাল পটেটোর শেপটা সুন্দরভাবে তৈরি হয়েছে। চলুন আরেকটা আলু কেটে দেখাচ্ছি। আরেকটা স্পাইরাল পটেটো শেপ দিয়ে দিয়েছি। এইভাবে এক এক করে সব স্পাইরাল পটেটোগুলো শেপ দিয়ে দেব। একইভাবে সব আলুগুলোকে কেটে নিয়েছি। এখন একটা বোলে জল নিয়ে তাতে 2 চামচ লবণ দিয়ে মিশিয়ে নেব। এরপর আলুগুলোকে লবণ জলে ডুবিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এইভাবে আলুগুলোকে নুন জলে ডুবিয়ে রাখলে আলুগুলো ভীষণ সফট আর স্ট্রেচি হয়ে যাবে। দেখুন আলুগুলো কতটা স্ট্রেচি হয়ে গেছে আর স্পাইরাল পটেটোর শেপটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এখন আলুগুলোকে লবণ জল থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর আলুগুলোকে কোটিং করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। যেহেতু আলুগুলোকে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তাই লবণটাকে একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলা। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে কোটিং করার জন্য মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। এখন এক একটা করে আলু নিয়ে মিশ্রণটা দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। আলুটাকে মিশ্রণটা দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি। আপনারা চাইলে আলুটাকে এইভাবে রেখেও ভেজে নিতে পারেন। এইভাবে স্পাইরাল পটেটো রেসিপিটা আমি আগেই চ্যানেলে ছেড়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তবে আমি এখানে একটু অন্যরকম ভাবে স্পাইরাল পটেটোগুলো তৈরি করে নেব। আমি এখানে স্পাইরাল পটেটোগুলোকে এইভাবে ফোল্ড করে মুখটাকে একটা টুথপিকের সাহায্যে সিল করে দিচ্ছি। এইভাবে স্পাইরাল পটেটোগুলো তৈরি করে নিলে ভাজার জন্য বড় জায়গার প্রয়োজন হয় না আর ভাজতেও সুবিধা হয়। আর লম্বাভাবে স্পাইরাল পটেটোগুলোকে ভাজলে একটা বড় জায়গার প্রয়োজন হয়। তার জন্য আমি স্পাইরাল পটেটোগুলোকে এইভাবে তৈরি করে নিচ্ছি।
এক এক করে সব স্পাইরাল পটেটোগুলোকে মিশ্রণে কোট করে নিয়ে এইভাবে ফোল্ড করে মুখটাকে সিল করে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে, না হলে আলুগুলো ভেঙে যেতে পারে। এইখানে আমি আলুগুলোকে সিল করার জন্য টুথপিকের অর্ধেকটা ব্যবহার করেছি। এক এক করে সব স্পাইরাল পটেটোগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যানে রিফাইন তেল নিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে এলে স্পাইরাল পটেটোগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না। এক পাশ হালকা কালার চলে এলে উল্টিয়ে অপর পাশগুলিও ভেজে নেব। আলুগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। গরম তেলটাকে আলুগুলোর উপর এবং ভেতরের দিকে একটু ছড়িয়ে দিতে হবে। এখানে আমি আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এতে করে স্পাইরাল পটেটোগুলো খুবই ক্রিস্পি তৈরি হবে। আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে এক এক করে সব স্পাইরাল পটেটোগুলোকে ভেজে নেব। সব স্পাইরাল পটেটোগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন স্পাইরাল পটেটোগুলোকে দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি গার্নিশের জন্য উপর থেকে একটু টমেটো কেচাপ আর একটু মেয়োনিজ ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তবে এইভাবে টমেটো কেচাপ আর মেয়োনিজ ছড়িয়ে দিলে দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমন খুবই ভালো লাগে। আপনারা টমেটো কেচাপ আর মেয়োনিজ দিতে না চাইলে উপর থেকে অল্প একটু বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। স্পাইরাল পটেটোগুলো কতটা ক্রিস্পি হয়েছে তা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।